ডিম দিয়ে আলুর ডাল করেছি বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি না আলুর ডাল করবো, আর তাও আবার ডিম দিয়ে। আর চলুন দেখা যাক। আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমার মতো করে আলুর ডাল করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 4 জন, সেজন্য আমি 4টা ডিম নিয়েছি, আর একটা ডিম কিন্তু এক্সট্রা ভেজে দিব। আপনারা ইচ্ছা করলে যেভাবে আপনারা সিদ্ধ ডিমও দিতে পারেন, ভাজা ডিমও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। কিন্তু আমরা সিদ্ধ এবং ভাজা দুটাই দিব, কারণ ভাজা ডিমের একটু ফ্লেভারটা থাকলে ভালো হয়। আর সব থেকে বড় কথা যে যখন আমি ডালটা রান্না করব, ডাল রান্না করতে গেলে অবশ্যই আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর টাটকা শুকনো মরিচ ভাজাটাকে গুঁড়া করে সেটা দিয়েই কিন্তু আমি ডাল রান্না করব, আলুর ডালটা। আর এটা কিন্তু খেতে অনেক মজার হয়। যেমন আলু ভর্তাতে কিন্তু যদি আমরা শুকনো মরিচ দিই তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। দেখতে পাচ্ছেন ডিমগুলা কিন্তু ভেজে নিচ্ছে। আমি ডিম নিয়ে কিন্তু আগে থেকে কোনো কিছুই দিইনি। আগে তেলের মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি, তারপর ডিম দিয়েছি। তাহলে কি হবে, আপনার ডিমটা কখনোই ফুটবে না। এটা একটা কিন্তু টিপস। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম ভাজি তো আমরা প্রায় সকলেই পারি, সেই জন্য ডিম ভাজিটা আর আলাদা করে দেখানোর কিছুই নেই। এখন আমি ডিমটাকে কাটবো। এখন বলতে পারেন 4 ভাগ করতেছেন কেন, সম্পূর্ণটাই দেন। আরে না, আমার বাসায় 4 জন মানুষ। এখন আমি এই একটা ডিমকে আমি 4 ভাগ সেই জন্য করছি, কারণ হচ্ছে অল্প অল্প করে হলেও আমরা সবাই একইটা মানে একটা জিনিসই খাবো। এখন এদিকে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সামান্য পরিমাণ তেল, আর একটু বেশি দিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি একটা, জিরা বাটা দিব 2 চামচ, আদা বাটা এখানে আমি দিব না, রসুন বাটা দিব 1 চামচ। দেওয়ার পরে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ দেখলেই বুঝতে পারছেন। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা স্বাদ মতো দেওয়ার আগে এই যে মরিচটাকে কিন্তু ভালো করে গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়াটা এখন দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আলু যে আগে থেকে যে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলাকে দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিব, কিন্তু এখানে তো শুকনো লাগছে সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে দেখলেই বুঝতে পারবেন যে এটা কি রকম হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিরকম হচ্ছে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে এটাকে অনবরত নাড়বো আর কষাবো। আর আর এইরকম করে এখানে আমি টমেটো দিয়েছি 2টা। আর এরকম করে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ডিমগুলাকে দিয়ে দিব। তার আগে 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি, কারণ তরকারিটা তো ভালো করে জাল দিতে হবে। আর আপনারা ডালটাকে কিরকম ঘন করবেন সেটা আপনাদের বিষয়, কারণ হচ্ছে এই জায়গাটাতে বেশি আমি ঘন করব না, পাতলাও করব না। আমার কাছে একটু লবণ কম লাগছিল সেজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন প্রায় এটা হয়ে গেছে। জিরা এবং ধনিয়ার গুঁড়া সব শেষে দিয়ে দিলেই কিন্তু আমার তরকারিটা রেডি। আর আলুর ডাল পছন্দ করেন কারা কারা অবশ্যই জানাবেন বন্ধুরা। সব শেষে কিন্তু এইরকম ঘনত্ব হয়েছে, আর ডিমটাও মানে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এইরকম করে আমার বাসার মানুষ কিন্তু সবাই পছন্দ করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।